সি ফুডের ব্যবস্থা আছে এখানে। কাঁকড়া, জীবিত কাঁকড়া, মাছগুলো একদম টাটকা। মানুষের ভিড় বেশি, মানুষের ভিড়ের জন্য হাঁটা যায় না। ঘোড়ার গাড়িও আছে অনেক দূর, ওই যে সামনে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 3 তারিখ নভেম্বর মাস। তো গ্রাম থেকে চলে আসছিলাম, এই হচ্ছে আমার রুম। তো আবার চলে যাব, ভাবলাম যে যাওয়ার আগে একটু ঘোরাফেরা করে গেলে ভালো হয়। আবার কবে আসি ঠিক নেই। যাবো আজকে পতেঙ্গা বিচে, আমার জন্য একটা ফ্রেন্ড অপেক্ষা করতেছে। তো পতেঙ্গা বিচ থেকে তারপরে আমরা যাবো আবার নেপাল যাওয়ার প্ল্যান আছে, দেখি হাতে সময় থাকলে যাব। ওখানে রাস্তায় জ্যাম ছিল অনেক, এই জন্য আমরা দেখা করার সময় শুট নিতে পারি নাই। মিজাজটা বিগড়ে গেছিল, রাস্তায় এত জ্যাম ছিল। আমরা আরো আগে চলে আসতাম, প্রায় আধা ঘন্টার উপরে আমরা জ্যামে বসেছিলাম। অল্প জায়গার ভিতরে আধা ঘন্টার মতো জ্যাম ছিল, এই জন্যই লেট হয়েছে আমাদের আসতে। আমার পিছনে ফ্লাইওভারের কাজ চলতেছে। নেপাল থেকে সাগর পাড়ের রুট হয়ে ওইদিকে যাবে। দেখা যাক, এটা হয়তো আরো 5-10 বছর সময় লাগবে। এটা হচ্ছে মূলত সি বিচের চত্বরটা, যেখানে মূলত গাড়ি পার্কিং করে, গাড়ি নামায়। আর আমার পিছনে হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের এরিয়া। আমি এখানে আর আসিনি, আমি টানেলে এখনো যাই নাই। এটা যদি পাবলিক জানে তাহলে হয়তো আমাকে সমাজ থেকে বহিষ্কার করবে। যাক, আমি পরে ট্রিপে আসলে হাতে সময় নিয়ে তখন আমরা টানেলে যাব। এটাই হচ্ছে মূলত সি বিচ চত্বর আর টানেল ভিউ। বাইর থেকে জুম করে ভিডিওটা নিচে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর দেখানোর স্বার্থে। আর এখানে আমি এখনো যাই নাই, গেলে পরে ভিডিও হবে। আমরা চলে আসছি, এটা হচ্ছে মূলত বার্মিজ মার্কেট। এখানে খেলনা পাওয়া যায়, মেয়েদের কসমেটিক্স পাওয়া যায়, অনেক রকমের আচার চাটনি এগুলো পাওয়া যায়। আবার এখানে সি ফুডের আয়োজন আছে। এখানে এই স্টলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে চা পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব রকম ফ্রাই পাওয়া যায়। এখানে সি ফুড, অক্টোপাস সহ এভরিথিং সব পাওয়া যায়। তো আমরা একটা জায়গা নিয়ে কিছুক্ষণ বসবো একটু সময় করে। আর এই হচ্ছে মূলত ভিউ। আর পরিচয় করে দেওয়া হয় নাই, আমার সঙ্গে আসছে প্রিন্স শরীফ। ওর সঙ্গে দেখা হয়েছিল আগেই, কিন্তু সময় স্বল্পতার কারণে, তাড়াহুড়ার কারণে ওর সাথে পরিচয় করে দিতে পারে নাই। তো এটা হচ্ছে মূলত সি বিচ। নিচে আসছি, আসার পর এই পাঁচ মেশিনটা চোখে বললো, এখন এটাতে পাঞ্চ করবো, দেখবো কত স্কোর করতে পারি। ফোনটা ধরো, দেখা যাক বন্ধু, তোমার এনার্জি কতটুকু, পাওয়ার কতটুকু, দেখা যাক। রেডি? বেশি হয়েছিল, ওই দিন 850 হয়েছিল, আজকে 681। তার মানে কি আবার ওয়ান মোর, আবার তুমি শেষ, তুমি শেষ, আমি শেষ। আচ্ছা বন্ধু, তোমার অভিজ্ঞতাটা কি? পাঞ্চ করার পর তোমার অভিজ্ঞতাটা কেমন, আমাকে একটু বলো। আমার অভিজ্ঞতা পুরো জ্বলে গেল, ফাও গেল, আমার পুরো জীবনটাই বৃথা মনে হইতেছে। আমি ওই দিন পাঞ্চ করলাম, অনেক হয়েছি স্কোর, কিন্তু এখন অনেক কম। আচ্ছা যাক, পরের বার দেখা যাবে। যেতে যেতে চোখ পড়লো এখানে চর বেসে গেছে ভাটার কারণে। অনেক বুট এখানে, আজকে অন্য দিনের তুলনায় অনেক বুট, হিউজ পরিমাণে মানুষ, হিউজ পরিমাণে বুট। কিন্তু আমরা ওই চরের একদম লাস্ট মাথায় যাব। এখানে বাজারের মতো অবস্থা। আমরা এই সিঁড়ি দিয়ে নামতেছি, সিঁড়ি দিয়ে নামে আমরা ওই চর পর্যন্ত, চরের লাস্ট মাথা পর্যন্ত যাব। অনেক মজা হবে আজকে, অন্য দিনের তুলনায় মানুষ আজকে অনেক বেশি। আমি জানি না কেন এত মানুষ আসছে আজকে, আগে তো মানুষ থাকতো না। যাক, মানুষ আসতে, মানুষের কাজ মানুষ করবে, আমার কাজ আমি করবো। একদম বিচের লাস্ট মাথায় যাব। এখানে সব কিছুই আছে, ককটেল, ঝালমুড়ি, ফুচকা, মেয়েদের ছোটোখাটো কসমেটিক্সের জিনিস, তারপরে পাঁচ বক্স। কিছুক্ষণ আগে 5 বক্সে পাঁচ করলাম, খাও আমার হুদাই হুদাই পাঁচ করলাম। যাক, ওখানে কোনো একটা গড়বড় ছিল, ওগুলো চিট করে সবসময়। এখানে আবার ঘোড়ার গাড়িও আছে। পাগলের সুখ মনে মনে, এইগুলাতে ওইটা আবার কী করবো, মনের 7 মিটার নিয়ে আছে। যাক, এখানে টার্গেট বেলুন ফুটানোর সিস্টেম আছে। এখানে ঘোড়ায় আছে, ঘোড়ায় চড়া যায়। তারপর আবার রাইড দেওয়ারও সিস্টেম আছে, স্পিড বোট আছে, স্পিড বোটেও রাইড দেওয়া যাবে। যাক, আমরা এখন স্পিড বোটেও যাবো না, ঘোড়াতেও রাইড দিব না, ঘোড়া গাড়িতেও রাইড দিব না। আমি এখন যাবো একদম যে চরটা আছে, চরের লাস্টে যাবো একদম। এই চরটা দিয়ে হেঁটে যাচ্ছি এখন। এই চরের এক পাশে কিছু বোট আছে, এগুলা ভাটার কারণে আটকা পড়ে গেছে। আবার আমার উপজিতে এখানে অনেক বোট, হিউজ পরিমাণে বোট আছে, ঘোরার জন্য আছে, জেলেদের বোটও আছে। যাক, বোটের জায়গায়
তো চরটা কিন্তু আরও অনেক দূর, ওই যে সামনে দেখা যাইতেছে অনেক দূর, আমরা ওই পর্যন্ত যাব। আমি আর আগে এই চরটা দেখি নাই, সামনে একটা চর ছিল ওই চরটা দেখছি ঠিকই, কিন্তু এটা দেখি না, এটা আমি ফার্স্ট টাইম দেখছি সি বিচের। অনেক দূর ওই যে সামনে। যাক, আমরা দুজনে এনজয় করতে করতে যাচ্ছি। যাওয়ার কথা ছিল নেপাল যেতে পারবো না, ওয়েদার নষ্ট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। এখানে আবার ফটোশ্যুটেরও ব্যবস্থা আছে, ওই যে সামনে ফটোশ্যুট চলতেছে ক্যামেরায় পিস প্রতি টাকা নিয়ে। তো এইভাবে তো আর দরকার নেই, এখন আমাদের হাতে স্মার্টফোন থাকলে ডিএসএলআর দিয়ে ছবি উঠানো লাগে। চরের মাঝখান পর্যন্ত আসার পর দেখলাম যে অনেক বাতাস বইতেছে, আর এই বাতাসের কারণে আমার ভয়েস কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছিল। ব্যাকগ্রাউন্ডে হিউজ পরিমাণ নয়েজ আসছে, যেই কারণে আমাকে আবার পরে ভয়েস ওভার করতে হয়েছে। চরের মাঝখানে দাঁড়িয়ে থেকে জায়গাটা কিছুক্ষণ উপভোগ করলাম, এত সুন্দর একটা জায়গা বলার মতো না। তারপর আমরা আস্তে করে একটু সামনে এগোলাম চরের লাস্ট মাথা পর্যন্ত, এটাই হচ্ছে মূলত লাস্ট মাথা। আর আমরা যেখান থেকে আসছি এটা অনেক দূর, মিনিমাম আধা ঘন্টার মতো আমরা হাঁটছিলাম। কিন্তু এখানে যে পানি ছিল, এই পানির শব্দ, বাতাসের শব্দের কারণে আমি ভয়েস দিতে পারি নাই, আমার অরিজিনাল ভয়েসটাতে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। যাক, আমি জায়গাটাকে কিছুক্ষণ উপভোগ করলাম, আসলে অনেক সুন্দর ছিল সময়টা। দেখেন, আমরা যখন চরের লাস্ট মাথায় গেছি তখন কিন্তু আর কোনো মানুষ ছিল না, দু একজন ছিল, আর দু একজন বাদে বাকি সবাই ব্যাক করে ফেলছিল, কারণ ঠিক তখনই জোয়ারও আসতেছে, আবার সন্ধ্যাও হয়ে যাইতেছে, তাই সবাই ব্যাক করছিল। কিন্তু আমার প্ল্যান ছিল আমি লাস্ট মাথা পর্যন্ত যাবো, ওই জন্যই মূলত আসছি। আমিও কিছুক্ষণ এখানে জায়গাটা উপভোগ করার পর আমিও ব্যাক আসছি, কারণ বেশিক্ষণ থাকলে আমি আবার ব্যাক করতে পারবো না, মাঝখানে জোয়ার চলে আসবে, জোয়ারের পানির জন্য আমাকে আবার ভিজে যেতে হবে। আপনারা সি বিচ ঘুরতে এলে যদি এই চরটা কখনো দেখতে পান তাহলে ভাটার সময় অবশ্যই এই চরে আসবেন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, উপভোগ করার মতো একটা জায়গা ছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে, মন ফ্রেশ হয়ে গেছে একদম। আমরা চলে আসছি ঝালমুড়ি খাবো, এই হচ্ছে মামার দোকান। আমি ঝালমুড়ি খাবো, মামা একটু ঝাল দিয়ে বেশি করে। হ্যাঁ মামা লেবু চিপি দিছে ঝালমুড়িতে, ঝালমুড়ি মাখাই দিচ্ছে, নাগামরিচ দিচ্ছেন মামা। আমার হাতের কাছে ঠান্ডা পানি, জুস, ড্রিঙ্কস, সব রকম ড্রিঙ্কস পাওয়া যায়, ক্যান পাওয়া যায়। এখন তো ঠান্ডা ওয়েদার, খায় না অনেকে। যাক, আমরা গরম লাগলে ঝালমুড়ি খাওয়ার পর তখন আমরা ঠান্ডা করবো, ঠান্ডা খেয়ে। এ হলো ঝালমুড়ি, এই বোম্বাই মরিচ দিয়ে বানাইছে, প্রচুর ঝাল, একদম মাথা উঠে গেছে ঝালিটা, অল্প খাওয়া মাত্রই। হচ্ছে একটা স্মেল আছে, একটা ঢাক আছে, অনেক কঠিন। ঝালমুড়িটা কিন্তু জোশ হয়েছে, 10-এর মধ্যে মার্ক করলে 9 দেওয়া যায়। আমরা চরে দাঁড়িয়ে থেকে যে লাইটিং গুলো দেখছিলাম, মূলত এইগুলোই হচ্ছে সেই লাইটিং গুলা, এখানে বাচ্চারা রাইড করে। আমি আবার এগুলো রাইড মিস করতাম না, কিন্তু হাতে সময় কম ছিল। এই হচ্ছে বাচ্চাদের রাইড, এখন রাইড নেওয়ার সময় নেই, নাহলে আমিও রাইড নিতাম। আমরা আসছি চা খেতে, এখানে আবার চায়ের পাশাপাশি সি ফুডের ব্যবস্থা আছে। এখানে কাঁকড়া, জীবিত কাঁকড়া, মাছগুলো একদম টাটকা। এখানে আসলে টাটকা খাবার পাওয়া যাবে, সি ফুড, অক্টোপাসও পাওয়া যাবে, যার যা লাগে খাইতে মন চায় সব পাওয়া যাবে এখানে। এই দোকানে ফ্রাইয়ের পাশাপাশি এখানে বারবিকিউরও ব্যবস্থা আছে, স্মোক একটা ভাই আসবে কয়লা দিয়ে বারবিকিউ করে। আবার এটা হচ্ছে সি বিচের টাইবা চটপুরিয়ান জালবিতান, সি বিচ 10 নম্বর দোকান এটা। এখানে আসলে এগুলো আইটেম পাবেন সবাই। এখন আমরা চা খেয়ে যাবো, আমার ফোনেও চার্জ নাই, সময়ও কম, আর আধা ঘন্টার মতো এখানে স্টে করতে হবে, তারপর আবার চলে যাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম বার্মিস মার্কেটে। এখানে এসে মেয়েদের বাহারি রকম কসমেটিক্স দেখে মাথা আমার গুলিয়ে গেছিল। এখানে মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে ঘর সাজানোর জন্য সব রকম শোপিস পাওয়া যায়। আমরা এখন বার্মিস মার্কেটের বড় যে মার্কেটটা আছে এটার ভিতর দিয়ে ঢুকছি। দুপাশে বার্মিস মার্কেট, এখানে আবার জামা কাপড় আছে, কসমেটিক্স আছে, বার্মিস আছে, মেয়েদের কসমেটিক্স এখানে আছে সব। মানুষের ভিড় বেশি, মানুষের ভিড়ের জন্য হাঁটা যায় না। অফ ডেতে আসলে এত ভিড় থাকে না। এখানে সব রকম কসমেটিক্স পাওয়া যায়, জুতা, মেয়েদের সব রকম আইটেম, বাচ্চাদের খেলনা, জামা কাপড়, তারপর চাটনি, আচার, আর্মিসের যত যাবতীয় জিনিস আছে সব কিছু পাওয়া যায়। এখন শীত আসতেছে সামনে, শীতের কালেকশনও এখানে আছে। এখানে মাটির কালেকশনও আছে ডেকোরেশন করার জন্য, শোপিস, এখানে সব রকম শোপিস আছে। এই ভাইয়াকে পাবেন এখানে আসলে, ভাইয়ার থেকে শোপিস নিয়ে যাবেন। এখানে শীতের কালেকশন আছে। আমাদের আপাতত কিছু লাগতেছে না, আমরা জাস্ট দেখার জন্য, আপনাদেরকে দেখানোর স্বার্থে মার্কেট দিয়ে ঢুকছি, না আমরা শর্টকাটে বেরিয়ে পড়তাম। দেখ, আমরা যেহেতু আসছি, মার্কেট পুরোটা শেষ করবো, অনেক দূর, সামনে আরো 2-3 মিনিট হাঁটতে হবে মার্কেট থেকে বেরোনোর জন্য। ভাইয়া হাই দিছে। প্রত্যেকটা দোকানে বাসায় শোপিস রাখার মতো সব জিনিস এখানে পাওয়া যায়। আরো একটা বার্মিসের দোকান,
এরকম অ্যাভেলেবেল হরহর আছে। এখানে জুতার শপ আছে, ওই পাশে বার্মি শপ, এখানে জামা কাপড়। এত দোকান ছিল না, এখন এই 1 মাসের মধ্যে মনে হচ্ছে যে জায়গাটা একদম ফুলফিল হয়ে গেছে, তাই না? আগে ছিল এগুলো রাস্তা ওই পাশে, এখন এই পাশে নিয়ে আসছে। ওইদিকে এখানে ফ্লাইওভারের কাজ চলছে। বাবুই পাখির বাসার শোপিস আছে, বাসায় শোপিস করে রাখার জন্য সুন্দর জিনিস। হ্যাঁ, সামনে আরো আছে, কিন্তু আমরা যাবো না। যাই হোক, আজকে হ্যাঁ, আমরা এখন বেরিয়ে যাব, আমাদের বাসা বের করতে হবে, সময় কম হাতে, আসলে একদমই সময় কম আজকে। তো আমরা আমাদের সংক্ষিপ্ত যাত্রা শেষ করে চলে আসছি স্টিল মিল, বাসায় যাব। তো বন্ধুর কাছ থেকে বিদায়টা নিয়ে নিই, দেখা হবে পরে এক সময় করে। ওকে, ভালো থাকো। হ্যাঁ, দেখা হবে। বেস্ট অফ লাক, বাই বাই। আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।